আমরা 7:38 সময়ে আগুনের সংবাদ পাই যে উত্তরা স্কোয়ার সেন্টারের উল্টা দিকে ল্যাব তোষাকার দোকান ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সাথে সাথে আমাদের উত্তরা ফায়ার সার্ভিস থেকে একই সাথে 3টা ইউনিট মুভ করে এবং আগুনের ভয়াবহতা থেকে হেল্প চাইলে আমাদের টঙ্গী ফায়ার স্টেশন থেকে আরও 2টা ইউনিট আসে। মোট 5টা ইউনিটে আমরা খুব দ্রুততার সহিত অগ্নিকাণ্ডস্থলে পৌঁছতে আমাদের সময় লেগেছিল 4 মিনিট। 7:38 আমাদের সংবাদ পাই, 7:42 আমরা এখানে এসে আগুন ফুললি ডেভেলপ স্টেজে আমরা দেখতে পাই। মানে আগুনের ভয়াবহতা এমন ছিল যে আশেপাশে যে পাশে আপনারা দেখতেছেন যে এখানে আবাসিক কিছু ভবন ছিল, হয়তোবা আমাদের তৎপরতা বা আমাদের যদি দ্রুত সাড়া না দেওয়া হতো হয়তোবা পিছনে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেখানেও আগুন যেতে পারত। তো ইনশাল্লাহ আমরা দ্রুতার সহিত আগুন নির্বাপন করেছি। আপনারা দেখেছেন এখানে হালকা দাহ্য বস্তু ছিল, ফার্নিচারের দোকান ছিল, এখানে ল্যাব তোষকের দোকান ছিল, বেডিং পত্রের দোকান ছিল, কুকারিজের দোকান ছিল। পাশাপাশি এটার যে কম্পার্টমেন্টেশন ছিল, একটা দোকানের সাথে 8টা দোকানে যদি মধ্যখানে ওয়াল থাকতো তাহলে হয়তো বা আগুনটা এত বিস্তার করতো না। প্রত্যেকটা দোকানের পাশাপাশি আপনারা দেখেছেন টিনের যে বেড়া, যার জন্য আগুনটা বিস্তার করছে। একটা দোকানে 8টা দোকানও খুব সহজে চলে গিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কয়টা দোকান আছে আমরা এখনো কনফার্ম না, তবে 7-8টা দোকান হয়তো হতে পারে, 7-8টা এরকম দোকান হতে পারে। তো আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি 18:08 সময়। এখন আমাদের ড্যাম্পিং এর কাজ চলতেছে, হয়তো বা 5-10 মিনিটের মধ্যে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম। যেহেতু এখানে দোকানের মালিক বা মার্কেটের মালিকের সাথে আমরা এখনো কথা বলতে পারি নাই, তাছাড়া আমরা আগুনে কাজ করতেছি। তো হয়তো আমরা রিপোর্ট নেওয়ার সময় ওনাদের সাথে কথা বলে কি পরিমাণ মালামাল ছিল, কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বা কি কারণে আগুনটা লাগতে পারে সেটা আমরা পরে জানাবো। না, কোনো আহত বা নিহত ফায়ার সার্ভিস বা সাধারণ জনগণের কোনো আহত নিহত আমরা পাই নাই, আশা করি হয়নি। আমরা এসে আগুনটা ফুললি ডেভেলপ দেখেছি। এখন আগুনটা টিনের উপর থেকে কোনো দূর থেকে দেখা গিয়েছে, উপরে কোনো মুখ ছিল কিনা সেটা আমরা পাই না। মার্কেটের যে অবস্থা দেখে বুঝতে পেরেছেন হয়তো বা এটার কোনো অনুমোদন আছে বা নাই এটা আমরা বলতে পারবো না। তো সিটি কর্পোরেশন যেহেতু এই বিষয়গুলো দেখে, সিটি কর্পোরেশন বলতে পারবে এই বাজারের কোনো অনুমোদন আছে কিনা। এখানে আসলে মূলত ফার্নিচার, তারপরে বেডিং, তারপরে রেস্টুরেন্ট, ডেকোরেটর এই ধরনের দোকান ছিল, সবগুলো মিলে আর কি। তো এখানে আমরা যতটুকু জানতে পারছি প্রাথমিকভাবে এইখানের এই স্থাপনার উপরেই আর ওয়েল্ডিং করে আর একটা স্থাপনা তৈরি করার জন্য এরা করতেছিল। সেইখান থেকে আগুনের ফুলকি লেগে হয়তো আগুন লাগতে পারে এরকম ধারণা করা হচ্ছে। তো আমরা আসার পরে এখানে আগুন তো আস্তে আস্তে তীব্রতা বাড়ার সাথে সাথে ফায়ার সার্ভিস আসে। তারপরে ফায়ার সার্ভিস আমাদের স্বেচ্ছাসেবক টিম সহ আমরা একসাথে যৌথভাবে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। আগুন নেভানোর জন্য আমরা মোটামুটি সর্বোচ্চ দিয়ে আমাদের টিম কাজ করে। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসছে।